এই গরমে মাত্র 10 মিনিটে তোমাদেরকে আমি আমের আচার বানিয়ে দেখাবো আজকে। আর যার জন্য প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে কেটে নিতে হবে, অবশ্যই ছোট ছোট করে কাটতে হবে। তো আমি দেখো প্রথমে আমের যে ভেতরে যে গুটলি থাকে সেটাকে বের করে দিয়েছি, এবার আমটাকে সুন্দর ছোট ছোট করে কেটে নিচ্ছি, চাইলে আরেকটুও ছোট করে নিতে পারো। ব্যাস কেটে নিয়ে আমটাকে সাইডে রেখে দিতে হবে। এবার একটা মশলা করতে হবে, যার জন্য 2 চামচ ধনে, তার সাথে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2 চামচ সর্ষে আর অল্প একটু কালো সর্ষে দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভাজতেই যেটুকু সময় লাগে ততটুকুই কিন্তু মেন, মানে তোমরা যেইভাবে ভাজবে আর কি, একটু আঁচ বাড়িয়ে দিয়ে সুন্দর করে ঝটপট করে ভেজে নেবে। তার মধ্যে একটুখানি দিয়েছিলাম এর মধ্যে মেথি দিয়ে, ভাজাটা হয়ে গেলে সুন্দর লাল লাল হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, যে কোনো একটা থালার মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নাও। আর রংটা কিন্তু অবশ্যই এরকম হতে হবে। তারপরে একটা মিক্সিতে দিয়ে দেবে, আর মিক্সিতে দিয়ে ঝটপট গুঁড়ো করে নাও। আর হালকা গুঁড়ো করবে, মানে বেশি একদম মিহি করতে হবে না। তার সাথে 1 বাটি সর্ষের তেল গরম করে নিয়ে ততক্ষণে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিবে মশলাটা, আর তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে গরম তেলটা দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে মাত্র 30 সেকেন্ড রেখে এর মধ্যে কাঁচা আম, মানে কাটা আমটাকে দিয়ে দেবে আর মিলিয়ে দেবে। ঝটপট তৈরি হয়ে গেল না, মাত্র 10 মিনিটে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়। অল্প ভিনিগার আর নুন আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দাও, আর ঝটপট মানে যে কোনো ইনস্ট্যান্ট যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। আর যদি তোমরা চাও বেশি দিন এটাকে রাখার জন্য, জাস্ট এটাকে একটু রোদে দিয়ে রাখবে, 2-3 দিন রোদে দিলে আরো বেশি দিন কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারবে। তাই ডাল ভাত যাই হোক না কেন, এরকম একটা চটপটা আচার হলে 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। কি বলো তোমরা?